জয় জগন্নাথ। নাও টাকা নাও বা, এইখানে এই নিচে দাও, ঠাকুরের কাছে দাও। হ্যাঁ এবার একটু টেনে দাও, প্রণাম করো, হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো। উজান তুমি এই নিচে দাও, এই নিচে দাও, এই নিচে দাও, এই নিচে দাও, আনি এই নিচে দাও। হ্যাঁ এই নিচে দাও, আনি এই নিচে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বাহ, এ নাও একটু টেনে দাও, একটু টেনে দাও আবার। বাহ, উজান একটুখানি টেনেছিল, সেটা আর ভিডিও করা হয়নি, একটু ছবি তুলে নি। অনি 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 ভালো ছেলে, প্রসাদ নাও। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো অনিকা আর উজানের পটি করা হয়ে গেছে, ওরা এখন খাবে সুজি। আজকে ওদের ব্রেকফাস্টে সুজি বানিয়েছি, লবণ দিয়ে, চিনি দিয়ে আর একটুখানি দুধ দিয়েছিলাম। আর এই যে আমাদের জন্য চা করে নিয়েছি। ওই যে অনিকা ওখানে বসে বসে হাই করছে দেখো। আর উজান এদিকে যেহেতু বেবি দেখছিল তাই জন্য মানে সাউন্ডটাই করতে হলো। আর ওদিকে আমাদের কাজের কাকিমাটা চলে এসেছে, সকালবেলা বাসন টাসন মেজে দিয়েছে, ঘর টর মুছে দিয়েছে, ওই জন্য মানে এই কাজগুলো আর করতে হবে না। আর অনিকা উজানের ঠাকুমা ঠাকুরদা তো ঘুরতে গেছে তোমরা জানো, তো ওই জন্য আমরা এখন চারজনেই আছি। তো উদিত এদিকে করছে ভিডিও, আর আমি এদিকে সুজিটা ঠান্ডা করছিলাম ওদেরকে খাওয়াবো বলে। আর আমাদের চাটাও ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে, চাটাও খেতে হবে। তো চা খেতে খেতে অনিক আর উজানকে সুজি খাওয়াবো। আর অনিক দেখো ঠাকুমাদের ঘরে বসে খাটের উপরে বসে বসে কি যেন করছিল ভগবান জানে। একে একে এদিকে আবার ওর বাবা ভিডিও করছে, আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এত দুষ্টু হয়েছে। মানে কি করে এইসব ঘরের মধ্যে আবার লুকিয়েও পড়ে, যেন ওই যে জানলাটা আছে জানলার ওই খোপের ভিতর গিয়ে আর লুকিয়ে থাকে, সাড়া দেয় না। তো এই যে অনেকে আবার হাই করছিল, এই যে পায়ের আঙুলে কি হয়েছিল সেটা দেখাচ্ছিল, এই যে হাই করছিল দেখো। তো উজান যেহেতু বেবি শর্টস দেখছে বসে বসে, ওই জন্য ভয়েস দিতে হচ্ছে। আর আমার গলার অবস্থা খারাপ, কেউ আবার উল্টোপাল্টা কমেন্ট করো না যে এই গলায় এই করো না সেই করো না। তো যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে চলে যাবে। তো এই যে অনেক চলে এসছে বাবার কোলে, এবার ওদেরকে খাওয়াবো। এখনকার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবে। তো এই দেখো আমার মুখ থেকে এখনো হাই উঠছে, কারণ আমি তো ভোরবেলা ঘুমাই আর সকালবেলাটা ওদের বাবার কাছেই থাকে। আর এদিকে আমি ঠান্ডা করছিলাম আর আমাদের চাটাও মাঝে মাঝে খাচ্ছিলাম। তো চলো ভিডিও দেখতে থাকো। আরো একবার গুড মর্নিং সবাইকে। তো এবার অনেক আরেকজনের সাথে দেখা করো, বলে দাও গুড মর্নিং সবাইকে। আমরা এখন সুজি খাচ্ছি ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ধর। আচ্ছা আমরা ওই বাবার ওখানে যখন আমরা আজকে রথ টানবো, আমরা আজকে মেলায় যাবো, পাপড় ভাজা খাবো। তুই রথ টানবি? রথ টানবি? হ্যাঁ বাহ। বুঝলেন সবাই ওদিকে বলে দাও গুড মর্নিং, শুভ রথযাত্রা বলে দাও। বলে আমরা রথ টানবো, বলে জয় জগন্নাথ। বলতে পারো না? কই আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কই হাই করে দাও, হাই করে দাও, খুলি খুলি, হাই করে দাও বাবার ওদিকে, হাই করে দাও। হ্যালো, ভালো আছো? বলো হ্যাপি হ্যাপি, এটা দেখিয়ে দে লাইক। তাড়াতাড়ি দেখো, অনেক দেখা, লাইক করে দাও। বুঝলাম লাইক করে এই আমাদের মোট। হ্যাঁ শুধু বুড়ো আঙুল। কই দুজনের মুড়ে আবার দাও, দুজনে এদিকে আঙুল মুড়ে দাও। তো বুঝান পেরেছে, হ্যাঁ না না নিউ পেরেছে। বলো হ্যাপি হ্যাপি। তোমরা রথ টানবো, তোমরা রথ টানবে ছোট্ট ছোট্ট বাজারে গিয়ে রথ টানবে। আচ্ছা তাহলে এদিকে ঘুরে বসো, তাড়াতাড়ি বাবার ওদিকে বলে দাও। বাবাকে বলো বাবা বাবা রথ টানবো, চলো যাবো বিকায়ে। ঠিক আছে বিকায়ে, এ নাও রথ টানবো, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, নাহলে বাবা বিকেলে নিয়ে যাবে না। ব্যাস ব্যাস, ওদিকে তাকাও, এই যে হয়ে গেছে। টাটা করে দাও তাহলে, টাটা করে দাও, টাটা টাটা। অনেক জনের তো ব্রেকফাস্টে কি খেয়েছো বলো? সুজি। হাই করে দাও, হাই হ্যালো, সবাই ভালো আছো? আমি
তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাপি হ্যাপি দেখিয়ে দাও সবাইকে আগে। হ্যাপি হ্যাপি দেখিয়ে দাও। হ্যাপি হ্যাপি কেমন দেখা দেয় যে হ্যাপি হ্যাপি। আচ্ছা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ফ্রুটি খাচ্ছে, এই মাজা খাবে। দাও ভাইকে দাও এটা। এই না, বাহ, দুই ভাই বসে মাজা খায় দেখো। বাহ দারুন। কেমন কেমন? ওটা খাবি? আচ্ছা ওটা দিয়ে দে দাদাকে, তুই এটা নিয়ে নে। হ্যাঁ বল দারুন। দারুন, আচ্ছা খাও। ওরা এখন খাচ্ছে এদিকে। এখন ফুটি কই রে বাবা, কই রে বাবা, কই রে বাবা, কই রে বাবা, বাবু কই, সোনা কই? এই তো। আচ্ছা আরু দিদি গেছিল একটুখানি দোকানে, এখানে পরোটা নিয়ে এসছে। পরোটাটা এখনো বাড়া হয়নি, ও নিচে গেছে। আর আমি এদিকে এই যে চালটা ভিজিয়ে দিয়েছি, ভাত বসাবো। আর এদিকে মাছ ছিল, মাছটা বের করলাম। চলো আবার পরে কথা বলছি, ওরা এখন ফুটি খেয়ে নিক। এই যে এখন পরোটা উদিতের খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি আমি বসে বসে পরোটা আর তরকারি। আর ওদিকে সমস্ত কাটাকুটি করে নিয়েছি। আজকে আর আদা রসুন পেস্ট করিনি, শুধু পেঁয়াজ দিয়েই তরকারি করব, ঢেঁড়স ভাজা করবো। আর কটা ওই শাকের ডাঁটা নিয়েছি, আলু দিয়ে মাছের ঝোল করব অল্প করে। কুমড়ো আলু কেটেছি, মাছের ডিম দিয়ে রান্না করবো। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা গড়িয়ে দিয়েছি। আর এই মাছ কটা ফ্রিজে ছিল, মাছের ডিম ছিল অল্প, সেগুলোকেই এখন আমি জলে ভিজিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায়। বরফ ছেড়ে গেছে, বা অনেকক্ষণই আমি জলে দিয়ে রেখেছিলাম। তো এবারে হচ্ছে রান্না বসাবো। তো আমি এদিকে এখন দুদিকেই বসিয়ে দিয়েছি রান্না, তাড়াতাড়ি করে করব। আর এখানটায় এখন রান্না করব বললাম তোমাদেরকে মাছের ডিম। তো ওই জন্য মাছের ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এইদিকে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। এর মধ্যে 6টা বেলে মাছ ছিল আর একটা তেলাপিয়া মাছের পিস ছিল। তো মাছগুলোকে একেবারেই ভাজতে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ছিটবেও না। তো এদিকে মাছের ডিমটা এদিক ওদিক করে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর ওদিকে মনিকানুজান বসে বসে বেবি দেখছে, খেলা করছে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি। তো ওদিকে চিমনিটাও দিয়ে দিয়েছি। আর আমাদের এই রান্নাঘরে চিমনি চালালে জানলাটা বন্ধ করে রাখতে হয়, না হলে হচ্ছে ওই ধোঁয়াগুলো ভালোভাবে টানে না, হাওয়া আসে, তো ওই জন্য সমস্যা হয়। তো আজকে ফ্ল্যাশ ছাড়াই ভিডিও করেছি। আর আমার স্ট্যান্ডটা তো খারাপ হয়ে গেছে, জানো তোমরা। একটা ভালো স্ট্যান্ড কিনবো খুব তাড়াতাড়ি। তো দেখা যাক এখন কি হয়। মাছের ডিমটাকে এদিকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঝুড়ো করে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর আজকের শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, আদা রসুন আর কাটিও নি বাটিও নি। দিয়ে কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে। ততক্ষণে কুমড়ো আর আলুটা ভাজা ভাজা হতে থাকবে, আর ওদিকে আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে আসবে। তো ওইদিকে তরকারিটা বেশি জলও দেবো না, মাছগুলো এদিকে আমার হয়ে গেছে মোটামুটি ভাজা। এবারে আমি এক পিঠ করে উল্টে দেবো। তো যাই হোক, চলো মাছগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিই। আর এই মাছের তরকারি একটু আদা রসুন দিলে ভালো লাগে, কিন্তু আজকে আর কাটিনি, দিইনি, বলে সিম্পলভাবেই অল্প করে রান্না করব। তো রাঁধুনি ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ। আর দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি, কারণ ডাঁটা যেহেতু দিয়েছি তাই জন্য। আলু আর এই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, অল্পই দিয়েছি। অনেক আরও জানার তরকারি একেবারেই করে নিচ্ছি মাছের ঝোলের সাথে, ওদেরটা তুলে নিয়ে তারপরে আমাদেরটাই হচ্ছে লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। তো এদিকে কুমড়ো আর আলু কালো জিরে দিয়ে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। এবারে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছের ডিম দিয়ে দিলাম। আর ওদিকে একেবারে তরকারিটাও কষিয়ে নিচ্ছি। আর এই যে চিনি দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে, হালকা চিনি না হলে ভালো লাগে না। তো এদিকে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আজকাল জিরে গুঁড়ো কিছু দিইনি, মানে কোনো মশলাই দিইনি। তো এদিকে আমার হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে একদম মাখা মাখা হয়ে যাবে। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছগুলো দিয়েছিলাম। এবার অনেক আরও জনের জন্য তুলে রাখছি ওদের মাছের ঝোল, দুবেলার জন্য ওদের দুটো মাছ রেখে দিচ্ছি, আর আমরা এবেলা খেয়ে নেবো। তো আবার রাত্রেবেলা দেখা যাবে কি করা হয়। তো যাই হোক, এদিকে হয়ে গেছে। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে কেটে কেটে দিলাম, দিয়ে একটুখানি এবার ঢাকা দিয়ে দেবো। ঝালটা বেরিয়ে গেলে তারপরে বন্ধ করে দেবো।
আর ওদিকে কুমড়ো আলুর তরকারিটা প্রায় হয়ে এসছে, আলুগুলো একদম গলে গেছে, এমনিতেই চন্দ্রমুখী আলু ওই জন্য তাড়াতাড়ি গলেও যায়। তো হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। তো চলো তরকারি নামিয়ে নিই। এইবারে আমি কড়াটা ধুয়ে মোটামুটি মানে চলার মতো ধুয়ে নিলাম, নিয়ে এবারে আমি ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দেবো। আজকে আমাদের রান্না হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো আলু দিয়ে মাছের ডিমের তরকারি আর মাছের ঝোল। তো এদিকে আমি ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমার হয়ে গেছিল। তারপরে বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম, কারণ কালকে সকালে আবার যখন কাজে আসবে কাকিমা তখন মেজে দেবে সব। তো এদিকে আবার অনিকা রুজানের এত প্যান্ট হয়েছিল, এত জামা হয়েছিল, জামাটাও কম হয় প্যান্ট বেশি হয়, জানোই তোমরা, কারণ ওরা এত পটি করে, এত টয়লেট করে। আর অনেকেই কমেন্ট করেছে দেখেছি, অনেকেই না, 2-1 জন, যে ওরা 5-6 বার পটি করে, সেটা কি নর্মাল? নর্মাল নয়, তোমরা বলো নর্মাল। আচ্ছা, আমাদের বাচ্চা যদি খেতে পারে আর টাইম মতো পটি করতে পারে, তাহলে আপনাদের প্রবলেমটা কি? আর এটা ডাক্তারও বলেছে নর্মালি, কারণ ওরা নর্মালি ডেলি এরকম পরিমাণে পটি করে বা টয়লেট করে। যত পটি করবে, যত টয়লেট করবে শরীরের পক্ষে ভালো হয়। সেই পরিমাণে যদি খাবার খায় অবশ্যই সেই পরিমাণে পটি করবে। সারাদিনে যদি বাচ্চা এক গাল ভাত খায়, তাহলে সে তো সারাদিনে একবারই পটি করবে, তাই না? তো যাই হোক, উল্টোপাল্টা কমেন্ট কেউ আর করো না, এটাই বলবো। দেখে শুনে তারপরে কমেন্টগুলো করবে। তো ওদের জামা কাপড়গুলো আমি কেচে দিলাম, দিয়ে ডেটল টেলে ধুয়ে এবারে মেলে দেওয়ার পালা। তারপরে আমিও স্নান করে চলে এসেছি। আজকে তো রথযাত্রার দিন, তো সবাই রথযাত্রা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এবছর ভেবেছিলাম অনিকা রুজানের জন্য রথ কিনবো, তারপরে আবার ভাবলাম যে না, এবছর থাক, কারণ ওরা আরেকটু বড় হয়ে যাক, পরের বছর থেকে রথ কিনে আমরা টানাবো। কারণ আমাদের ঠাকুর ঘরে যে দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই বড়, এখানটায় রথটা থাকবে, অসুবিধা হবে না, ওই জন্য। তো যাই হোক, এদিকে এখন আমার শাশুড়ি মা যেহেতু নেই, ওই জন্য আমি পুজো দেবো বলে চলে এসেছি। আর আমার স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য এর আগের ভিডিওগুলোও করতে পারিনি। আমাদের বাগানে একদম নিচতলায়, নিচের বাগানে ফুল গাছ আছে, সেখান থেকে ফুল তুলে নিয়ে এসেছি আর তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। আর আগেই এসে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে গেছিলাম, আর ঠাকুর ঘরটা মুছে দিয়ে গেছিলাম ফুল তুলতে। তো এদিকে এখন আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বছর যবে থেকে ঘর হয়েছে তবে থেকেই পুজো হয়। এই যে লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা দেখতে পাচ্ছ তোমরা, তো বছরে একবার এই পুজোটা হয়। আর এদিকে আমি দেখছিলাম যে উদিত বলছিল ওটা টান, দেখ ওর মধ্যে কিছু পাস নাকি, কি একটা খুঁজছিলাম। তারপরে আমি বলি পাথরের মধ্যে আবার এরকম স্লাইডার সিস্টেম আছে, তো সেটাই দেখছিলাম। আর আমি তো বিয়ের পর থেকে সেরকম ভাবে পুজো দিইনি, কারণ অনিকা রুজান পেটে ছিল, তো প্রেগনেন্ট অবস্থায় তো পুজো দেওয়া যায় না 4 মাসের পর থেকে, তো ওই জন্য আমি দিইনি সেইভাবে। আর তারপর তো ওই বাড়ি চলে গেলাম, ওই জন্য দেওয়া হয়নি। তাই জন্য আমি আস্তে আস্তে সব দেখে নিচ্ছি, দেখেছি এর আগে, কিন্তু এত ডিটেলস ভাবে তো দেখিনি, তাই জন্য দেখে নিচ্ছি। কারণ অসুবিধায় তো পুজো দিতেই হবে, অসুবিধা হবে না। আর আজকে আমরা আছি বলে বাড়িতে, ওই জন্য আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা একটু ঘুরতে গেছে 2 দিন, না হলে ওরা তেমন যায় না। তো আমি এদিকে চন্দনটা গুঁড়িয়ে নিচ্ছি। আর বললাম তো বাসন আগে থেকে মেজে রেখেছিলাম, তো এদিকে জল টলগুলো দিয়ে নেবো, দিয়ে সমস্ত থালা গ্লাসে তুলসী পাতাগুলো দিয়ে দেবো। তুলসী পাতাগুলো সব দিয়ে দিলাম গ্লাসে আর থালায় করে। আর আমাদের যেহেতু প্রতিষ্ঠা করা ঠাকুর, তাই জন্য ভোগ দিতে হয় সব সময়, তো কাজু কিশমিশ, তারপরে খেজুর, আমসত্ত্ব এইসব দেওয়া হয়। তো আজকে আমি এখন দেবো কিশমিশ। এদিকে চারিদিকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি ঠাকুরকে, আর ফুলগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। আর আমাদের পাড়ার যে পুজো হয় সরস্বতী পুজো, সেই বড় সরস্বতী মাকে আমাদের বাড়িতেই ঠাকুর ঘরে রাখা হয়, কারণ অন্য কারোর বাড়িতে রাখে না, তাই জন্য। তো আমি তাড়াতাড়ি করে আবার পুজো দিয়ে নিচ্ছি, কারণ আজকে বোন ছিল বলে ওই জন্য অনিকা রুজান ছিল, ওরা লাস্টের দিকে আবার চলেও এসেছিল, তোমরা দেখতে পাবে। তো এখানে উদিত আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে আমি ধূপ প্রদীপ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপরে আমার কাঁসাটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার শ্বশুরবাড়ির শাকটা অনেকটা বড়, এবার আমি অনেকদিন শাক বাজাই না, আর এই শাকটা আমি ট্রাইও করিনি সেইভাবে। প্রথম 2 বার বেজেছে, তারপরে এবার 3 বারের বার খুব ডিস্টার্ব হচ্ছিল, তো ওই জন্য দেখছিলাম যে কোন শাকে জানো তো কোন ফুটে হাত দিলে হয়, কোন ফুটে হাওয়া থাকে, এরকম হয়, তো সেটাই দেখে নিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো আমার ছেলেরাও চলে এসছে, ওরাও ঠাকুর প্রণাম করে নিল।
নিয়ে তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম, বললাম আমার অনিকা রুজানকে ভালো রাখো, সুস্থ রাখো, আমি আর কিচ্ছু চাই না, ওদেরকে বাঁচিয়ে রাখো, ব্যাস। আর এদিকে দোকান ঘরেও পুজোটা দিয়ে দিলাম, ভোগ দিয়ে দিলাম, দিয়ে ধূপটা দিয়ে দিচ্ছি আর প্রদীপ দিয়ে দিচ্ছি। আর দোকান ঘরটায় গ্যাস ট্যাস সব জায়গাতে একটুখানি ধূপ দিয়ে দিচ্ছি, আবার সন্ধেবেলাও দিতে আসবো, তখন সারা ঘরে টরে সব জায়গায় ধূপ দিয়ে দেবো। তো ওইদিকে স্ট্যান্ডের মধ্যে ধূপটা দিয়ে দিলাম, ব্যাস। চলো এইবারে আমরা খাওয়া দাওয়া করবো, অনিকা রুজানকে খাওয়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমাদের এদিকে হয়ে গেছে পুজো দেওয়া, আবার পরে দেখা করছি। আমরা এখন এখানে লাঞ্চ করব। এখানে ভাত বেড়ে রেডি করে ফেলেছে। এটা তো তোমরা দেখতে পেলে কী কী তরকারি হয়েছে। পুঁই শাক নেই, সরি, আলু, কুমড়ো, মাছের ডিম, ঢেঁড়স ভাজা, এটা আছে মাছের ঝোল, আর ওইটা অনেক উজানের মাছের ঝোল। আর এখানে আছে মুরগির স্টমাক, মেটে টেটে এরকম সামথিং কিছু একটা নিচে দাদারা দিয়েছে। চলে এসছে ভাত খেতে। এখন আমরা চলো লাঞ্চটা করি, অনেক দেরি হয়ে গেছে, দেখো 3:30 বাজে। ওদিকে অনেক উজানও একটু আগে ভাত খেয়েছে, বাবা মা নেই, তোমরা তো জানো, সেক্ষেত্রে অনেকটাই কষ্ট। আর কালকের ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। সত্যি কালকের ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে গেছে, তাই না? এডিট করতে টাইম লাগে, সময় হয়ে ওঠেনি। কাদা আছে এই সাইডে আয়। সরে যা, তুই একটু সরে যা। অনেক টাকাটা এখানে দিয়ে দাও, ওইখানে আমি চলো দিয়ে দাও, ওদের দিয়ে দাও। আমি আমার পাশে এসো, আমরা ছবি তুলবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। ওই তো আরো রদ এসছে, দেখো আরো রদ এসছে। দিয়ে দাও, ওই দাদাদের দিয়ে দাও। এ নাও তোমাদের রথ। ওদিকে টানো, হ্যাঁ যাও, পিছনে যাও, পিছনে যাও। হ্যাঁ বাহ, অনেক দেখো আরো একটা রথ টানছে। বাহ 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 বাহ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ 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 বাহ, অনেক রথ টানছো তুমি, বাহ। নম করো এবার, ঠাকুরকে নম করো, হাত জোর করো, বা হাত জোর করে নাও, হাত জোর করে নাও, বাহ। আর শোনা বাবা, হ্যাঁ দিদিদের বলো একটু প্রসাদ দাও, একটু প্রসাদ দাও, প্রসাদ দাও। আমি ধরে আছি না, বাহ। নম করো, মাথায় ঠেকাও, আগে মাথায় ঠেকাও, মশা কামড়াচ্ছে, মাথায় ঠেকিয়ে খাও বাবা, প্রসাদটা মাথায় ঠেকিয়ে খাও। হ্যাঁ বাহ, শোনা বাচ্চা, বাহ। জয় জগন্নাথ। নাও টাকা নাও, বা এইখানে এই নিচে দাও, ঠাকুরের কাছে দাও। হ্যাঁ এবার একটু টেনে দাও, প্রণাম করো, হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো। উজান তুমি এই নিচে দাও, এই নিচে দাও, এই নিচে দাও, এই নিচে দাও, আনি এই নিচে দাও, হ্যাঁ এই নিচে দাও, আনি এই নিচে দাও। বাহ, এ নাও একটু টেনে দাও, একটু টেনে দাও আবার, বাহ। উজান একটুখানি টেনেছিল, সেটা আর ভিডিও করা হয়নি, একটু ছবি তুলে নি। অনি 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 ভালো ছেলে, প্রসাদ নাও। এই যে অনিকা উজান রথ টেনে কোনো মতে এলো, উজান তো রথ টানতেই চায়নি। আমরা এখন এই বাড়ি চলে এসেছি, ওরা সবে দুধ খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। আর উজান আজকে খুব দুষ্টুমি করেছে, কিন্তু আগের বছর এরকম করেনি। আগের বছর বুঝতো না, কিন্তু টেনেছিল রথ। আসলেও দুধ খায় বলছিল, তারা প্রসাদ দিয়েছে, শুনে রাস্তায় ফেলে দিয়েছে। ওর রাগ হয়েছে কারণ দুধ খায় বলছিল, তখন খেতে দেয়। ওর মা বলেছে চল দিদা বাড়ি গিয়ে খাবো, এই জন্য। আর আমাদের ঘরের বাইরে সবসময় গাড়ি রাখা থাকে, বেরিয়ে আর গাড়ির উপর উঠে গেছে। আর গাড়ি থাকলে কিছু তো যাবে না, একমাত্র টোটো ছাড়া। কিন্তু দেখো আমাদের সোনা কি সুন্দর টেনে নিয়েছে, প্রসাদ খেয়েছে, নমো করেছে, টাকা দিয়েছে। আনি আর যান যান, চলো ওরা ঘুমাক, আমরা আবার পরে কথা বলছি। কারো জান তো ওই বাড়ি ঘুমাচ্ছে, তোমরা দেখতে পেলে। আমরা এই বাড়ি চলে এসেছি, এখন সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে চা করেছি, লাল চা। এখন এই যে উদিত আর আমি খাবো, আর কাস্টমার আসবে, তাই জন্য আমরা বসে আছি, নাহলে আমরা বেরিয়ে যেতাম।
আর এই যে আমিও সন্ধে দিয়ে বসে আছি। উদিতের মুখ দেখা যাচ্ছে ওখান থেকে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, কাস্টমার আসবে, তারপরে আবার ওই বাড়ি যাব, তারপরে আবার কথা বলছি। এখন টাটা। আমরা এখন বেরিয়েছি বাড়ি থেকে, এখন যাব ওই বাড়ি। এখন নিচ্ছি জিলিপি, জিলিপি ভাজা নিয়ে যাব বাড়ি। উদিত মণ্ডল টাকা। অনিক আর উজান দেখো এখন কি করছে। তোমরা কি খাচ্ছ আগে দেখিয়ে দাও সবাইকে। জিলিপি কি বলো আরেকবার? জিলিপি বলো। কি দেবো? জিলিপি খাবো আমি। বেবি দেবো? আচ্ছা চলো বেবি দেবো। চলো বসো, আমি দিচ্ছি, বসো। তোমরা আর কি খেয়েছো? আম খেয়েছো? কাঁঠা খেয়েছো? আচ্ছা ভালো করেছো। ঘুমু ঘুমু হয়ে গেছে। হ্যাপি হ্যাপি বলে দাও। হ্যাপি হ্যাপি। ন্যানু করেছিস না? আনি করনি? শোনা কই দেখি তো। নাই ছোট বাবু, বাবু বাবু কই? বাবু বাবু বেবি দেখবে? আচ্ছা এই তাড়াতাড়ি। এই দেখো অনিক আর যেন এখন দুধু খাচ্ছে, ফিডার বোতলে দুধু খাচ্ছে। বুটকুলি 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 বুটকুলি। আর বাটিতে বরফ নিয়ে খেলা করছিল, আরো বরফ দেবো। এই দেখো ওরা এখন দুধু খেয়ে নিচ্ছে। হ্যাঁ খাও। এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। উজান বলে দাও বাড়ি যাও। এই দেখো, এই দেখো সেটিং জামা প্যান্ট পরেছে। পরেছো? পরেছো? এদিকে দেখাও, বলে দাও পে পে পে। পুয়া বাবা এ না না তাকাও, মার সাথে তাকাও, তাকাও মার দিকে তাকাও। ওই আবার হাসু মার মতো। মেও আনি কই? এই তো আনি, আসো। আমরা এখন চলে যাচ্ছি। এই যে মা ডিমের ঝোল করে দিয়েছে, ডিমের ঝোল একেবারে করেছে মাদের জন্য, আর আমাদেরকেও দিয়ে দিয়েছে। চলো আমরা বাড়ি যাই। আনি টাটা। আনি আনি টাটা বলো। টাটা বলো, বলো শিউ। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। গাড়ি ক্যামেরার দিকে। ওইটা কত বড় কুয়া দেখ, উপরের দিকে তাকা, এইখানটা লাইটের দিকে তাকা। ওই দেখ, ওই যে ওই যে টাকা, এদিকে টাকা। হ্যাপি হ্যাপি। চলো আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো অনিকা রুজান এখন দাঁড়িয়ে আছে, বসে আছে। ওর বাবা গাড়ি তুলবে, তাই জন্য আমরা এখন বসে আছি। বাবা রুজানের চোখটা ভয় লেগেছে? লাগেনি? আনির ভয় লেগেছে নাকি? এদিকে তাকাও। ওই গো বাবারা কই? পালিয়ে আয় বাবু, পালিয়ে আয়। দেখ এদিকে তাকা, দেখ দুই ভাই একই একই দেখতে। তাকা, ওই দেখ তোরা একই একই দেখতে। মাথায় কি হয়েছে দেখ, পোকা মাথায়, পোকা। অনেক টাকা, অনেক টাকা। ওই দেখ মাথায় পোকা, তোর মাথায়। ওই দেখ ক্যামেরায় পোকা। হাসো বাবু, আস বাবু, আসো বাবু, আস বাবা আসছে। আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে অনেক উজানের মা মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে বসে আছে। অনেক উজান কি করছে দেখো। ওর মা রেগে ওদেরকে আর ডাকছেও না। এই দেখ মা রেগে গেছে। আমি উঠবো হ্যাঁ কি না? এবার দেখো কি করে। নাম নিচে। বাবা মা মাপবে তো, তাহলে বসে ভাব খেয়ে নাও। তাতেই বসে পড়ো, বসে পড়ো। ওই দেখি তোর কটা আঙুল পায়ের দিকে। আমি দেখি এদিকে আসো তো। মামকে খাবে দেখো। এই পড়ে যাবি। পায়ে কটা আঙুল? 5টা। 10টা। কে মা উপরে উঠছে, তুই নিচে নেমে যাচ্ছিস, ভাত খাবি না? ওই ওর তলা থেকে পাটা ধরে নিয়ে টেনে নিয়ে চলে যা। ভাত খাবি না তোরা? তাড়াতাড়ি আয়। কি রে খাবে? পায়ে কি এঁকেছিস? ওগুলো পায়ে কি এঁকেছিস? শিউ এঁকেছিস? তাড়াতাড়ি হা কর, তাড়াতাড়ি হা কর, মার কাছ দিয়ে ভাত খেয়ে নে। এমা নান্নান মিম খাচ্ছে। তুই খাবি না? ঠিক আছে, ওরম ভাবে ভাত খেতে নেই বাবা, এক জায়গায় বসে খেয়ে নে। উজান বাবা এদিকে আয়। তাড়াতাড়ি নিয়ে ফাটানটা দেবো, তাড়াতাড়ি ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে শোন, এদিকে শোন, এদিকে। এটার অবস্থা দেখো।
ওরা আজকে এরকম ভাত খাওয়ার সময় দুষ্টুমি করছে, সেটা কোনোদিন করে না। খেলা করছে, নতুন খেলা আবিষ্কার করেছে না এখন করে। উই এই দে, তুই এটা ভেঙে ফেলেছিস। উদিত লাঠি নিয়ে বস 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 বস। কই এটা ভেঙে ফেলেছিস কেন? আলহামদুলিল্লাহ তো। আয় খেয়ে নে, খেয়ে নে। ওদেরকে খাইয়ে নি। দে দেখি বেবি শর্টস দে, ওরা খেয়ে নিক তাড়াতাড়ি। আর একটা রাত হয়ে গেছে, খিদেও পেয়েছে আমাদের। চলো টাটা এখন। অনেক আরো যান অল্প ভাত খেয়েছে, ওরা এখন খেলা করছে আর আমরা এই ইয়ে দেখছি, বেবি দেখছে। আর আমাদের এদিকে এই যে মা ডিমের ঝোল দিয়েছে, এই তরকারি। চলো খেয়ে দিয়ে নিয়ে কথা বলবো, টাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। লাইটটা জ্বালালাম কারণ ওদেরকে এখন দুধ খাওয়াচ্ছি। 3:56 বাজে, মানে 4টে বাজে। তো এরপরে আরেকবার দুধ খাওয়াবো 5:30টার দিকে, দিয়ে তারপরে ঘুমাবো। এতক্ষণ বুকের দুধ খেয়েছে। তো চলো টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো।